মুসলিম ভাইয়ের ৪ নাম্বার প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে প্রমাণ সহকারে তুলে ধরছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, শুনবেন, পড়বেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করে জানাবেন। আসুন তিনি এখানে কি বলেছেন? শ্রীমদ্ ভাগবত গীতার ২ নাম্বার অধ্যায় ৪৩ নাম্বার শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বিবেকহীন মানুষেরা বেদের বাক্য আসক্ত হয়ে বেদের সকল বাক্য মেনে চলে। অপরদিকে গীতার ৩য় নাম্বার অধ্যায়ের ১৬ নাম্বার শ্লোক কৃষ্ণ বললেন যারা বেদ মানে না, বেদ অনুসারে চলে না, তারা পাপী। এই দুটো প্রশ্ন সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি প্রুফ সহকারে। আসুন যে তিনি যে দুটো প্রশ্ন করেছেন এই দুটো প্রশ্ন কতটা সত্য মিথ্যা আজকে এর মধ্যে আপনি যাচাই করে দেখতে পাবেন। তার প্রথম প্রশ্ন ৪৩ নাম্বার শ্লোক, সেখানে কি বলা আছে সংস্কৃত শ্লোক দিয়ে দিচ্ছি এবং আপনার সামনে কিছু কথা তুলে ধরছি। এখানে বলছে, হে জনার্দন, শুনিয়াছি যে সকল মনুষ্যের কুলধর্ম, জাতিধর্ম ও আশ্রয় ধর্ম উচ্ছন্ন হইয়া যায়, তাহাদিকে নিয়ত নরকে বাস করতে হয়। এখানে কথাটি কে বলল? এখানে কথাটি বলল অর্জুন শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলো। অর্থাৎ অর্জুন বলছে যে হে জনার্দন অর্থাৎ হে কৃষ্ণ, আমি শুনিয়াছি আমি যে সকল মনুষ্য কুলধর্ম, যে জাতি ধর্ম এবং আশ্রম ধর্ম, যাকে বর্ণাশ্রম জাতি, আমরা জগতে 4টে জাতি দেখি, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এটি 4টি আশ্রম। জাতি হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই সমস্ত যাই আছে। তো এখানে সে শুনেছে, অর্জুন শুনেছে, আমি এরকম শুনেছি, তারা নাকি উচ্ছন্ন যদি হয়ে যায়, তাদের এই জাতি, কুল এবং আশ্রম যদি উচ্ছন্ন হয়ে যায় ধর্ম, তাহলে নাকি তারা নাকি নরকে যেতে হয় বা নরকে বাস করতে হয়। আর আপনি মুসলিম ভাই, আপনি বললেন যে এই দ্বিতীয় অধ্যায়ে ৪৩ নম্বর শ্লোকে এখানে বলছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন। মনোযোগ সহকারে কথাটি শুনবেন। আপনি বললেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন বিবেকহীন মনুষ্যরাই বেদের বাক্য আসক্ত হয়ে বেদের সকল বাক্য মেনে চলে। এখানে এরকম কথা ভগবান শ্রীকৃষ্ণ মোটেই বলেনি এই শ্লোকে একমাত্র অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছে। আপনার এই রেফারেন্সটি সম্পূর্ণ ভুল এবং আপনি যে শ্রীমদ্ ভাগবত গীতা পড়েননি বা এই রেফারেন্সগুলো দেওয়ার সময় আপনি দেখেননি, এটা এইখান থেকে প্রমাণ হয়। এটা আপনার একান্ত ভুল হয়েছে এবং আপনি আপনার দেওয়া রেফারেন্স অনুসারে শ্রীমদ্ ভাগবত গীতা আপনি খুলে মিলিয়ে নিয়ে দেখতে পারেন। যে কথাটি আমি আপনাকে বললাম যেটা আপনি ভুল দিয়েছেন, আপনি দেখেননি, আপনি মিলিয়ে দেখতে পারেন। তো মূলত এটা আপনার কথা একদম ভুল গেল। এবার আসুন আপনার হচ্ছে দ্বিতীয় হচ্ছে প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন কী ছিল সেটা আপনার শুরুতেই শুনেছেন, 16 নম্বর শ্লোক। সেখানে কি বলছে আসুন। এখানে বলছে, হে অর্জুন, যে কর্মাধিকারী বা জ্ঞানাধিকারী মনুষ্য এইরূপে পরম পুরুষ স্বয়ং ভগবান কর্তৃক কার্যকরণ ভাবে প্রবর্তিত এই চক্রের নিয়মের প্রবর্তন করে না, সেই পাপপূর্ণ জীবন ইন্দ্রিয়াসক্ত মানব বৃথা জীবন ধারণ করে। এখানে বলতে চাচ্ছে, অর্জুনকে বলছে যে হে অর্জুন, যে সমস্ত মানুষ কর্মাধিকারী এবং জ্ঞানাধিকারী, কর্ম করছে জ্ঞানের দ্বারা হোক আবার কর্মের দ্বারা হোক, যে দ্বারাই হোক তারা কর্ম করছে, সেই সমস্ত মানুষ ভগবান শ্রীকৃষ্ণের প্রবর্তিত পথ যে চক্রের বিপরীত দিকে তারা যায় না, যা বলেছে সেই নিয়ম অনুসারে তারা চলছে। এরা যদি করে থাকে তাহলে তারা পাপপূর্ণ জীবন, পাপ ও পুণ্য দুটোই হয় এই চক্রের মধ্য দিয়ে, অর্থাৎ কর্মের দ্বারা এবং জ্ঞানের দ্বারা পাপ পুণ্য দুটোই হয়। কিন্তু যারা নিষ্কাম তাদের পাপ পুণ্য হয় না, সেটা আপনারা জানেন। আর যারা ইন্দ্রিয় আসক্ত মানব, অর্থাৎ আত্মসুখ প্রীতিবাঞ্ছা তারে ধরে কাম, আত্মসুখের লাগি
মানব, তাদের জীবন হচ্ছে বৃথা যায়, তাদের জীবন হচ্ছে বৃথা। অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন যে যারা এই মানবকুলে জন্মগ্রহণ করে মনুষ্য জাতির যে মূল উদ্দেশ্য সৎকর্ম দ্বারা, জ্ঞান বিবেক বুদ্ধির মধ্য দিয়ে সৎকর্ম দ্বারা মুক্তির পথ অন্বেষণ করা। কারণ হচ্ছে মনুষ্য জুনি হচ্ছে, শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে আছে, মনুষ্য জুনি হচ্ছে একমাত্র হচ্ছে মুক্তির পথ বা মুক্তির কারণ। দ্বিতীয় অন্য কোনো জুনি মুক্তির কারণ নয়, অর্থাৎ সেই সমস্ত জুনি হচ্ছে ভোগ জুনি। তাই এখানে স্পষ্ট হচ্ছে যে কর্মাধিকারী এবং জ্ঞানাধিকারী মনুষ্য এইরূপে পরম পুরুষ স্বয়ং ভগবান কর্তৃক কার্যকরণভাবে প্রবর্তিত এবং চক্রের নিয়মে প্রবর্তন করে না, সেই নিয়ম অনুসারে তারা চলে, সেই পাপপূর্ণ জীবন তাদের হচ্ছে পাপপূর্ণ জীবনে নির্ধারিত হয়। পাপ করলে পাপের সাজা, পুণ্য করলে স্বর্গ, অর্থাৎ ভালো মন্দ তাদের মধ্যে সঞ্চিত হয়। আর যারা ইন্দ্রিয় আসক্তি, এরা পাপ পুণ্য বোঝে না, ইন্দ্রিয়র দ্বারা তারা হচ্ছে যা ইচ্ছা খেয়াল খুশি করে, তাদের জীবন হচ্ছে বৃথা এবং মানবকুলে জন্মগ্রহণ করা তাদের হচ্ছে বৃথা এবং তারা কোনো কালে মুক্তি লাভ করতে পারে না। এটা হচ্ছে মূলত এই 16 নম্বর শ্লোকের হচ্ছে কথা। আর আপনি কি বললেন? আপনার কথাটা হচ্ছে যে অপরদিকে গীতা 3 নম্বর অধ্যায় 16 নম্বরে কৃষ্ণ বলেন যারা বেদ মানে না, বেদ অনুসারী চলে না, তারা হচ্ছে পাপী। এখানে বেদ কথা কোনো উল্লেখই নাই। আপনার দুটোই রেফারেন্স মূলত হচ্ছে ভুল, আপনার দুটোই রেফারেন্স হচ্ছে মূলত ভুল। আপনি এটা হচ্ছে নিশ্চয়ই আপনি গ্রন্থ পড়েননি, নিশ্চয়ই আপনি হচ্ছে যে রেফারেন্সটা দিয়েছেন কোথাও থেকে নিয়ে আপনি দিয়েছেন, সেটা কখনো যাচাই করে আপনি দেখেননি। এখানে স্পষ্ট হলো যে আপনি এখান থেকে একটি শ্লোক, এই দুটো শ্লোকের মধ্য দিয়ে সনাতনীদেরকে বেবকুফ বানানোর একটা কৌশল করছেন, আর কিছু না। এতে আমিও স্পষ্ট হলাম যে আপনার দেওয়া রেফারেন্সগুলো আপনি নিজেই কোনো দিন খুলে দেখেননি। স্পষ্ট কথা আপনাকে বলে দিলাম। তো সবশেষে একটাই কথা বলবো যে আমি যেগুলো আপনার সামনে তুলে ধরছি আপনারা হচ্ছে মিলিয়ে নেবেন। প্রুফ তো আমি দিয়ে দিচ্ছি, তবুও বলছি আপনারা মিলিয়ে নেবেন। এবং যদি কোনো মুসলিম ভাই আরও যদি কোনো প্রশ্ন থাকে, আমি আপনাদের প্রশ্নেরই উত্তর দেব, যথাসাধ্য আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আরও কতগুলো আপনার প্রশ্ন আছে সেগুলো আপনি দিয়েছেন, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। সবশেষে আপনার কাছে একটা অনুরোধ, আপনি যদি আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। যদি কোথাও আপনার কিন্তু পরন্তু থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দিব। জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, সকলে ভালো থাকবেন। গুরু গোবিন্দের জয় হোক, গুরু গোবিন্দের জয় হোক।